হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। আজকে আমি এইচএস 2024-এর অ্যাসপিরেন্টদের জন্য আজকে একটা দারুণ ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি। এবার ভিডিওটা কি সেটা তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখেই বুঝে গেছো যে তোমাদের হাতে আর মাত্র 10 দিন বাকি। হাতে আর 10 দিন বাকি। এই 10টা দিন তোমরা কিভাবে প্রিপেয়ার হবে, প্রিপারেশন নেবে, সেইটাই তোমাদেরকে বলবো। আর যে কটা পয়েন্ট বলবো, মোটামুটি 7টা পয়েন্ট বলবো, সেই 7টা পয়েন্ট যদি মাথায় রাখো তাহলে আমি এইটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। মানে 7 দিন, এই 10টা দিন তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। দেখো, প্রথমেই যদি আমি বলি যে কমপ্লিট রিভিশন, এখন আর মাত্র হাতে তোমাদের 10 দিন সময় রয়েছে। এই 10 দিনের মধ্যে সত্যি কথা বলতে 10 দিনের মধ্যে সব কিছু পড়ে ফেলা সম্ভব নয়। তাই এই 10 দিনের মধ্যে প্রথমত চ্যাপ্টারগুলোকে, আশা করি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু নোটস বানিয়েছো, একটা ক্রিস্প নোট বানিয়েছো। তোমরা নিশ্চয়ই সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখে নিয়েছো। সেই জায়গাগুলোকে একটু বেশি করে পড়ো। প্রত্যেকটা চ্যাপ্টারে যে তোমরা সামারি, যে নোটসটা করেছো অল ওভার, সেই নোটসগুলোকে বারবার রিভাইজ করো। এইটা হচ্ছে প্রথম। কমপ্লিট রিভিশন না হলে কিন্তু পরীক্ষার সময় তোমার মনে হবে যে আমি এটা পড়েছি, এটা পড়িনি, তোমার কনফিডেন্স লেভেলটা অনেক লুজ করবে। তাই জন্য আমি বলছি যে সমস্ত কিছু টাচ করে যাবে, সমস্ত কিছু পড়ে যাবে। আর যেটা তোমার পড়া হয়নি, বা হঠাৎ করে কোনো বন্ধু ফোন করে বললো এই এটা পড়েছিস কিন্তু তোমার ওটা পড়া হয়নি, নতুন করে কোনো কিছু পড়তে যাবে না। যেটুকু পড়েছো সেটাকেই বারবার রিভাইজ করো, দ্যাটস এনাফ। আর যারা পুরোটা পড়েছো তাদের জন্য বলবো কমপ্লিট রিভিশন তো একদমই তোমাদের জন্য কোনো ব্যাপারই না, তোমরা করে নেবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মক টেস্ট এভরিডে অ্যাট ইয়োর ফাইনাল এক্সাম টাইম। দাঁড়াও জাস্ট এ সেকেন্ড, এটাকে আমি সরিয়ে দিই তাহলে তোমাদের শুনতে সুবিধা হবে। মক টেস্ট এভরিডে অ্যাট ইউর ফাইনাল এক্সাম টাইম। দেখো, আর মাত্র 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে ঠিক যে টাইমে, তোমাদের যে টাইমে ফাইনাল এক্সাম অর্থাৎ এইচএস তোমার যে টাইমটাতে হবে, সেই টাইমেই তুমি পরীক্ষা দিতে বসবে। রেগুলার প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা দিতে বসবে। আর যখন তোমার পরীক্ষার টাইম শেষ, তখন সেই টাইমটা তুমি উঠে পড়বে। একদম একদম মনে হবে যেন ঘরটা তোমার একটা ক্লাসরুম, তুমি ক্লাসরুমে বসে পরীক্ষা দিচ্ছ। একদম যে টাইমে তোমার পরীক্ষা শুরু হবে সেই টাইমে তোমরা পরীক্ষা দিতে বসবে, যে টাইমে পরীক্ষা শেষ সেই টাইমে পরীক্ষা দিয়ে উঠে পড়বে। এবং অবশ্যই মক টেস্টটা হতে হবে কিন্তু ফুল লেন্থ, অর্থাৎ পুরো কিন্তু তোমাদের টোটাল পেপারের, যে রিটেন পেপার রয়েছে টোটাল পেপারের ওপর পরীক্ষা দেবে, একদম বাড়িতে বসে, একদম পরীক্ষার টাইমে। পরীক্ষার আগেও না, পরীক্ষার পরও না। হ্যাঁ, তুমি দিনের যে কোনো একটা টাইম বসে পরীক্ষা দিতেই পারো, কিন্তু আমি বলবো যদি এফেক্টিভ হতে হয়, মানে পরীক্ষার সময় নিজেকে অনেক রিল্যাক্স লাগবে, যদি তুমি পরীক্ষার টাইমে বাড়িতে ওই টাইমটাকে হ্যাবিট করে নাও। 10 দিনে যদি হ্যাবিট করে ফেলতে পারো ওই টাইমটাতে পরীক্ষা দেওয়া, তাহলে পরীক্ষার হলে ওই টাইমটা তোমার খুব নিজেকে হালকা ফিল হবে। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, অ্যান্ড তোমরা করে দেখো, ডেফিনেটলি তোমরা এর খুব ভালো রেজাল্ট পাবে। নেক্সট হচ্ছে সেলফ স্টাডি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোমরা সারা বছর অনেক টিচারের কাছে পড়েছো, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টিচার ছিল, অনেকের প্রত্যেকটা সাবজেক্টে দুটো করেও টিচার থাকে, তিনটে করেও টিচার থাকে। কিন্তু আমি বলবো এই যে 10টা দিন তোমার হাতে রয়েছে, এই 10টা দিন তুমি নিজে পড়ো। এবার একটু নিজেকে সময় দাও। হয় না যে মানে যতই সারাটা সপ্তাহ বা সারাটা মাস সবার জন্য ভাবো, একটা টাইম হয় যে নিজের 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 ডিসিশনটা নেওয়া, সেইটাই তোমরা করো। এবার নিজে পড়ো। এবার এবার টাইম চলে এসছে নিজের একদম সেলফ স্টাডি করার। এবার তুমি নিজেকে অ্যানালাইজ করতে পারবে তুমি কতটা রেডি, কতটা রেডি না। যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলো একটু বারবার পলিশ করো, দেখবে ঠিক হয়ে যাবে। কিন্তু এইবার সেলফ স্টাডি, এবার আর কারোর উপর না। না কোনো, তোমার যদি মনে হয় কোনো ইউটিউব ভিডিও দেখার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট পরীক্ষা দেওয়ার নিজে পড়ো, পরীক্ষা দেওয়ার নিজে পড়ো। কোনো জায়গায় পড়তে যাওয়ার দরকার নেই। এই সময়টা নিজেকে নিজেকে সময় দেওয়া এবং নিজেকে অনেক ফ্রি থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম কথা, সেলফ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। বারবার নিজে পড়ো। নিজে পড়লে বুঝতে পারবে কোন জায়গাটা তোমার মানে প্রবলেম রয়েছে, কোন জায়গাটা তোমার একদম ইজি রয়েছে। নেক্সট হচ্ছে ডোন্ট ডু লেট স্টাডি, লেট নাইট স্টাডি। একদমই রাত জেগে পড়াটা এইবার বন্ধ করে দিতে হবে। মোটামুটি আমি তো বলবো রাত 10টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে তুমি খেয়ে নাও, নিয়ে 11টা থেকে 11:30টার মধ্যে তুমি ঘুমিয়ে পড়ো।
ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। একদম মিনিমাম আমি বলবো 7 থেকে 8 ঘন্টা, মানে আমি তো বলবো 8 ঘন্টা ঘুম, 8 আওয়ার্স স্লিপ খুব প্রয়োজন এই সময়, দরকার পড়লে 8 আওয়ার্সের বেশি না, বাট 8 আওয়ার স্লিপ। যদিও তোমাদের এই সময়টা টেনশনের জন্য ঘুমটা একটু কম হবে, টেনশন হবে, টেনশন হলে খুব একটা মানে চিন্তা থাকলে ওইভাবে ঘুমটা ঠিক শান্তির ঘুম হয় না। ডেফিনেটলি আমি শান্তির ঘুমের জন্য বলছি না, আমি তোমাদের বলছি 8 আওয়ার্স স্লিপ। আমাদের প্রত্যেকের জীবনে 8 রুলস ফলো করাটা খুব ইম্পর্টেন্ট। 8 রুলস কি? 8 ঘন্টা প্র্যাকটিক্যালি ঘুমের দরকার, 8 ঘন্টা তোমার পড়াশোনা বা তোমার কাজ বা যেটা তুমি যারা পড়াশোনা করছো পড়াশোনা, এবং 8 ঘন্টা এন্টারটেনমেন্ট, মানে খাওয়া, ঘুম, নিজের একটু ফ্রি টাইম, নিজের একটু রিল্যাক্সের টাইম, এই টাইমগুলো 8 ঘন্টা, 8 ঘন্টা পড়াশোনা, 8 ঘন্টা ঘুম। যদি এই রুলটা কেউ ফলো করে, 8 রুলস, এইটা যদি কেউ ফলো করে তাহলে সে জীবনে সাকসেসফুল হতে পারে। হ্যাঁ, তবে তুমি 8 ঘন্টার জায়গায় তুমি এন্টারটেনমেন্টটাকে 8 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করে এটাকে 9 ঘন্টা, পড়ার টাইমটাকে 9 ঘন্টা করতে পারো, বাট 8 ঘন্টা ঘুম ফিক্স, এটাকে ঘুমাতেই হবে তোমাকে। এবং রাত জেগে পড়া এখন চলবে না, কারণ যত রাত জেগে পড়বে তত শরীর যদি কোনো রকমভাবে পেট গরম টাইপের হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় আরও বেশি প্রবলেম হবে, কারণ পরীক্ষার সময় প্রেশারটা আরও বেশি থাকবে। তাই একদমই লেট নাইট স্টাডি করা যাবে না। নেক্সট হচ্ছে ফিক্স ইওর স্টাডি টাইম। স্টাডি টাইমকে ফিক্স করে দাও। তুমি যদি সকাল 7টায় ঘুম থেকে ওঠো, ফ্রেশ ট্রেশ হয়ে 8টা থেকে যদি তুমি পড়তে বসো, 8টা থেকে দুপুর 1টা, সকাল 8টা থেকে দুপুর 1টা, এবং সন্ধেবেলা 6টা থেকে 6টা হোক কি 5টা হোক, যার যেটা টাইম, 6টা থেকে 10টা, এই টাইমটা পড়ো। এটাই এনাফ, এর থেকে বেশি, কারণ আমি বেশি করে এখন এক্সট্রা তো পড়বো না, যা আমার পড়া আছে সেটাই রিভাইজ করবো, এখন এক্সট্রা পড়ার টাইম নেই, জাস্ট রিভাইজ করো, রিভাইজ করো। এবং সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা হোক 6টা হোক, 6টাই আমি ধরলাম, 6টা থেকে রাত 10টা অবধি পড়ো। দেন একটু রিল্যাক্স হও, একটু মা বাবার সাথে কথা বলো, বা বোন ভাই যেই থাকুক তার সাথে কথা বলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এইটা যদি তুমি টাইম করো, তাহলে তুমি দেখবে পরীক্ষার সময় তুমি অনেক, মাথাটাকে এখন যত হালকা করবে পরীক্ষার সময় মাথা তত বেশি খুলবে। এখন বেশি প্রেশার নিয়ে নিলে পরীক্ষার সময় কিন্তু পড়াটা আর আসবে না মাথাতে। নিড প্রপার স্লিপ, আমি বারবার যেটা বলছি, মিনিমাম মিনিমাম রাত্রে 8 ঘন্টা ঘুমের খুব প্রয়োজন। তাই 8 আওয়ার্স স্লিপ ম্যান্ডেটরি। আমি বারবার বলছি 8 রুলস ফলো করো, তাহলে তোমার লাইফ অনেক ভালো হবে। বা অথবা তুমি 8 9 7 এই রুল ফলো করো, তাহলেও তোমার হবে। 8 ঘন্টা ঘুম ইজ ম্যান্ডেটরি, ঘুমাতেই হবে। প্রপার স্লিপ না হলে কিন্তু শরীরের মধ্যে নানা রকম কমপ্লেক্সন তৈরি হবে, এবং তার ফলে তুমি কিন্তু ঠিক মতন পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার সময় তোমার টেনশন হবে, আরও শরীর খারাপ হবে, স্পেশালি মানে মাথা এবং পেট দুটোই কিন্তু খুব গরম হয়ে যাবে, এবং তুমি কোনো কাজ করতে পারবে না। তারপরে হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ। ডেফিনেটলি তোমার শরীরের উপর এখন ধ্যান দেওয়া খুব দরকার। আমি বলবো সবাই এই সময়টা যেটা করো, তোমরা সবাই মাধ্যমিক দিয়েছো, তোমরা এই জিনিসগুলো জানো, তাও তোমাদের একবার বলে দিই, খুব লাইট খাবার, এই 10 দিন তোমরা খুব লাইট ফুড, লাইট ফুড, একদম কোনোভাবে জাঙ্ক ফুড খাবে না। নো জাঙ্ক ফুড, নো স্পাইসি ফুড, নো বাইরের কোনো কিছু, একদম লাইট ফুড, একদম পাতলা মাছের ঝোল ভাত, যারা ভেজ আছো একদম সুন্দর পাতলা ঝোল ভাত এগুলো খাও, দেখবে অনেক বেশি ফিট থাকবে, অনেক বেশি ভালো থাকবে। বেশি রিচ খাবার এখন খাবে না, খুব হালকা পাতলা ডাল ভাত এনাফ, খুব ভালো থাকবে। এই 10টা দিন একটু লাইট ফুড খাও, পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আবার ফুচকা বিরিয়ানি যা ইচ্ছা খেতে পারো, বাট এখন একটু লাইট ফুড খাওয়ার চেষ্টা করো। হেলথের দিকে কিন্তু অনেক বেশি ধ্যান দেওয়া জরুরি। অ্যান্ড এই সমস্ত কিছু বলার পরে আমি বলবো বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দাও, যা পড়েছো সেটাই বেস্ট, সেটার বেশি আর কিছু আসবে না। তুমি যা পড়েছো তাই পরীক্ষা আসবে, তার বাইরে আর কিছু পরীক্ষায় আসবে না। খুব ভালো করে পরীক্ষা দাও, বারবার রিভাইজ করো, অ্যান্ড এই মুহূর্তে তোমার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ফুল মক টেস্ট, এবং রেগুলার পরীক্ষার টাইমে, যে টাইমে তোমার এক্সাম হবে সেই টাইমেই বাড়িতে পরীক্ষা দাও। এবং বাংলা, যাদের বাংলা সবার আগে হবে বাংলা, যাদের ইংলিশ সবার আগে হবে যাদের ইংলিশ, যেদিন ফার্স্ট পরীক্ষা হবে তার একদিন 2 দিন আগে থেকে, মোটামুটি 2 দিন আগে থেকে তোমরা সেই সাবজেক্টটা পড়া শুরু করো, খুব ভালো করে পরীক্ষা দাও। বাকি আর যদি কিছু বলার থাকে ডেফিনেটলি আমি আবারও ভিডিও করব, ভিডিও করে বলে দেবো।
কিন্তু এইগুলো ফলো করো, ডেফিনেটলি তোমরা সাকসেসফুল হবেই। এই রুল ফলো করে প্রত্যেকে সাকসেসফুল হয়েছে। ওকে, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন। খুব ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড বেস্ট অফ লাক।